আসসালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার হাঁসের মাংসের রান্নার রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস রান্নার পরও গন্ধ থেকে যায়, যার জন্য তারা খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে একবার হলেও বাসায় হাঁসের মাংস রান্না করে দেখবেন। যারা আগে কখনোই হাঁসের মাংস খেতে পছন্দ করতেন না, ইনশাআল্লাহ তারাও হাঁসের মাংস পছন্দ করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই রান্নার পদ্ধতিতে। দোকান থেকে ড্রেসিং করা দুটো আস্ত হাঁস, যার ওজন প্রায় 2 কেজি 200 গ্রামের মতো হবে, কিনে এনে বাসায় এনে আবার বড় বড় যে পশমগুলো থাকে ড্রেসিং করার পরও থেকে যায়, সেগুলো হাত দিয়ে খুঁটে খুঁটে পরিষ্কার করে এরপর চুলার আগুনে আমি ছেঁকে নিচ্ছি। এই ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে বড় বড় পশমগুলো হাত দিয়ে খুঁটে নেওয়ার পরেও কখনো কখনো কিছু ছোট ছোট পশম অথবা পাতলা পশম থেকে যায়, আর এই ছেঁকাটা দেয়া হলে চুলার মধ্যে তখন এই পশমগুলো ক্লিন হয়ে যায়। তো এভাবে ছেঁকে নেওয়ার পরে একটা টিস্যু দিয়ে বা নরম পাতলা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে হাঁসটাকে ক্লিন করে নিয়ে এরপর ছোট ছোট পিস করে নিতে হবে। তারপর আমি এই হাঁসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে কিছু পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ নিয়েছি, সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই মিক্সটা আমি হাঁসের সাথে মিক্স করব। এছাড়া আদা ও রসুন বাটা নিয়েছি। আদা ও রসুন বাটা সমান সমান পরিমাণ। এখানে পরিমাণটা 2 টেবিল চামচ করে। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া নিয়েছি। হলুদ, ধনিয়া এবং জিরা নিয়েছি 2 টেবিল চামচ করে। মরিচটা একটু কম নিয়েছিলাম প্রথমের দিকে, সেটা 1.5 টেবিল চামচ। আর গরম মশলার গুঁড়া যেটা নিয়েছি সেটা 1 টেবিল চামচ। এই সবগুলো মশলা আমি এই ইনগ্রিডিয়েন্টগুলো আমি ইউজ করব ম্যারিনেটের মধ্যে। এছাড়া কিছু গরম মশলাও আমি ইউজ করব। এখানে দারচিনি নিয়েছি 6-7 টুকরা করে, এবং লং প্রায় 8টির মতো, এলাচ নিয়েছি 3টি এবং বড় এলাচ আর তেজপাতা। এখন মাংসগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছিলাম। এরপরে যে বাটা পেঁয়াজ বা ব্লেন্ড করা পেঁয়াজ এবং শুকনো মরিচ ছিল প্রায় 10-12টি, আর পেঁয়াজ ছিল 1 কাপের একটু কম ছিল। এটা যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আদা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। সাথে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলার যে গুঁড়া, সেগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, সেটা আমরা শুরুতে আপনারা দেখেছেন যে আমি শুরুতে আস্ত হাঁসটাকে ড্রেসিং করেছি। দোকান থেকে যদি ড্রেসিং করা থাকে তারপরেও বাসায় একটু ড্রেসিং করে নিতে হয়। কখনোই এনে সাথে সাথে কেটে ফেলবেন না। আগে একটু আমি যেভাবে ড্রেসিংটা দেখিয়েছি সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে পরিষ্কারটা সুন্দরভাবে হবে। তো এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি মিশিয়ে দিব, আর আপনারা লবণটা পরিমাণ মতো দিবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করার জন্য মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে। এখানে কিন্তু আমি তেল ইউজ করিনি। সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিশিয়ে 1 ঘন্টা এভাবে রেখে দিয়ে এরপর রান্নার প্রসেসিংয়ে যাবেন। তো আমি 1 ঘন্টা রেখে দেওয়ার পরে এই যে দেখেন, ম্যারিনেট এভাবে করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এরপর দ্বিতীয় ধাপে রান্নার ধাপে যেটা করব সেটা সরিষার তেল ইউজ করব। তো আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তেলটা একটু পরিমাণে কম দিবেন। হাঁসের মাংসতে এমনিতেই তেল বা চর্বির পরিমাণ বেশি থাকে এবং রান্নার সময় প্রচুর তেল বের হয়। তো এজন্য আপনি যদি বেশি তেল ইউজ করেন সেক্ষেত্রে অনেক বেশি অয়েলি হয়ে যায়। শুরুতেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, এরপরে পেঁয়াজ কুচি। তো এখানে তেলের পরিমাণটা আমার ছিল 1/3 কাপ, 3 ভাগের 1 ভাগ, 1 কাপের 3 ভাগের 1 কাপ ছিল। পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ হবে, এরপরে আমি যে ম্যারিনেট করা হাঁসের মাংসটা ছিল সেটা দিয়ে দিব। তো শুরুতে গরম মশলা দিলে তেলের মধ্যে গরম মশলার ফ্লেভারটা সুন্দর ছড়ায়। এই জন্য সবসময় যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি আপনি কষিয়ে রান্না করতে চান, সেক্ষেত্রে আগে গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে তারপরে মাংসটা দিবেন বা পেঁয়াজগুলো দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। পর্যায়ে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। আমি মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটাকে একটু নেড়ে চেড়ে
তো ঢেকে দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে মাংস থেকেই পানি বের হবে, ওই পানিটা দিয়ে সেদ্ধ হবে বা কষানো হবে। এজন্য এক্সট্রা কোনো পানি দিইনি, জাস্ট কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এই যে দেখেন পানি বের হয়েছে, অনেকখানি পানি বের হয়েছে মাংস থেকেই, সেই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। হাঁসের মাংস একটু শক্ত থাকে, রান্না করতে একটু সময় লাগে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মাঝারি আঁচের চেয়ে হালকা একটু বেশি হবে বা মাঝারি আঁচের হবে, ডিমি আঁচে হবে না। তো নেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিব কিছুক্ষণ। তো প্রায় 15 মিনিটের মতো এভাবে বা 20 মিনিট এভাবে কষাবো। ঝোলটাও মাংসের সাথে ভালোভাবে বা পানিটা যে বের হচ্ছে সেটা দিয়ে মাংসটা ভালোভাবে কষবে। যখন দেখবেন যে এরকম তেলগুলো আস্তে আস্তে উঠে আসা শুরু করবে, তখন বোঝা যাবে যে আসলে মাংসটা সুন্দর মতো কষানো হচ্ছে। মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দিব, তাহলে সুন্দর মতো কষানো হয়ে যাবে। এভাবে করে প্রায় 15-20 মিনিট রান্না রেখে দিব। মাঝারি থেকে আরেকটু বেশি আঁচ দিয়ে চুলার আঁচটা এভাবে রেখে দিতে হবে। পুরোপুরি মাংসটা কষানো হয়ে যাওয়ার একটু আগে, যখন মনে হবে যে আরেকটু পরে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে লবণ বা মরিচ সব কিছু ঠিক আছে কিনা। তো আমার কাছে লবণটা ঠিক লাগলেও ঝালটা একটু কম মনে হয়েছিল, যার জন্য 1 চা চামচ মরিচের গুঁড়ো আবার অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিয়েছি। তো আপনাদের সাথে একটি সিক্রেট রেসিপি আমি শেয়ার করছি। হাঁসের মাংসে যে একটা গন্ধ থাকে, এই গন্ধ দূর করার সিক্রেট রেসিপিটা বা সিক্রেট পদ্ধতিটা হচ্ছে যে হাঁসের মাংসকে যেই সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে আমি 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছি, এটাই হচ্ছে সিক্রেট, যে গন্ধটা চলে যাওয়ার। তো সাথে সাথে যদি মাংসটা রান্না করা হয়, কষিয়ে রান্না করা হয়, অনেক সময় গন্ধটা যায় না। কিন্তু আপনি যদি আমি যেভাবে বলেছি সেভাবে করে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দেন, ইনশাল্লাহ অবশ্যই গন্ধটা চলে যাবে। এই যে দেখেন আমার হাঁসের মাংসটা একদম খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, ঝোলগুলো নিচের দিকে এবং তেলগুলো উপরে ভাসছে, খুব সুন্দর মতো কষানো হয়েছে। আর টেস্ট করেও দেখেছি লবণ মরিচ সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক আছে। এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিতে হবে, যেহেতু হাঁসের মাংসগুলো একটু শক্ত হয়, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই অবশ্যই আমাকে একটু পানি দিতে হবে। অবশ্যই সেটা গরম পানি, ঠান্ডা পানি ইউজ করা যাবে না, গরম পানি দিবেন। যেহেতু মাংস, যে কোনো মাংসে যে জুসি ভাবটা যদি আপনি রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমি কলিজা ইউজ করেছি, হাঁসের মাংসের কলিজা। হাঁসের মাংসের কলিজাটা আমি আলাদা করে গরম পানিতে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এবং গরুর কলিজার মতো যে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা বা হালকা পাতলা চামড়া থাকে, সেই চামড়াটা আমি তুলে নিয়েছিলাম। তো আমার কলিজা ভুনার রেসিপিতে দেখবেন কীভাবে তুলতে হয়, দেখলেই বুঝবেন। সাথে সাথে রান্নার সময় যদি কলিজাটা দেন, কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এই জন্য আলাদা করে সবসময় কলিজাগুলোকে সেদ্ধ করে নেবেন, গরু হোক, হাঁস হোক, মুরগি হোক, তাহলে কারিটার কালারটা সুন্দর আসে। আমার মাংস রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।